আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকের একটি পেটিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি সাদাত হোসেন লিটন। চলছে হলো শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার টি-20 সিরিজ। ইতিমধ্যে হলো দুটি সিরিজ অনুষ্ঠিত হয়ে গেছে। প্রথমে টেস্ট সিরিজ এবং এরপর হলো ওডিআই সিরিজ। সবগুলা এই দুটো সিরিজে হলো বাংলাদেশ হলো জয় সিরিজের একটাও ভালো করতে পারেনি, পাশাপাশি সিরিজ হাতছাড়া হয়েছে। আজকে হলো দ্বিতীয় টি-20তে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার হলো রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ডাম্বুলায় মনোমুগ্ধকর পরিবেশে এবং আশপাশে ঝর্ণার পাহাড়ি এই মাঠে 30,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠ। অবশ্যই মাঠে যদি বিশ্লেষণ করি, পিচ রিপোর্ট দেওয়ার চেষ্টা করি, সেখানে হলো এটা প্রথম দিকে অবশ্য পেস বোলারদের জন্য সহায়ক হবে, কিন্তু এই মাঠটা হলো হাই স্কোরিং ম্যাচ। মিনিমাম যারা প্রথমে ব্যাটিং করবে অবশ্যই 180 থেকে 90 রান করাতে হবে জয়ের জন্য, নয়তো বা পস্তাতে হবে। খালি এই জন্য না, ব্যাটিং এর জন্য না, এখানে বোলিং ব্যাটিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারা অবশ্যই জয়ের দিকে এগিয়ে যাবে। তবে শ্রীলঙ্কা এবং এই বাংলাদেশের মধ্যকার আজকের দ্বিতীয় টি-20 একটা সিরিজ নির্ধারিত ম্যাচ। বাংলাদেশের সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচ। অপরদিকে শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে জয়লাভ করতে পারে, তারা হলো আবার টেস্ট ওডিআর মতো হলো টি-20 সিরিজও জয়লাভ করতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশের যে হযবরল অবস্থা, বিশেষ করে হলো ব্যাটিং লাইন আপ এবং ক্যাপ্টেন্সি ঠিক মতো হচ্ছে না বলে ব্যাটিং লাইন আপ উলটপালট হওয়ার কারণও একটা আছে, যেখানে হলো যার যেখানে ভালো খেলার পথে সেখানে না খেলিয়ে যদি মিডল অর্ডার বা লো অর্ডারে খেলানো হয়, সে তার পারফরমেন্স তো ভাটা পড়বেই। আপনারা অবশ্যই এই ম্যাচটি সম্বন্ধে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা 7:30 প্রথম টি-20 ন্যায় একই সময় হলো অনুষ্ঠিত হবে। স্কোয়াডে কে থাকবেন না থাকবেন এটা বলা খুবই মুশকিল। বাংলাদেশের যে টিম সিলেকশন আছেন বা একাদশ সিলেক্টর, তারা যে কিভাবে সিলেক্ট করেন তারা সঠিকভাবে বলতে পারবেন। আমি নিশ্চিত করে আসলে বলতে পারছি না, তবে সম্ভবত আজকে হলো জাকির আলী ফিরতে পারেন একাদশে, আর সে জায়গায় ড্রপ হতে পারে হয়তো বা মেহেদী হাসান মিরাজ অথবা তৌহিদ হৃদয়। আর যে চারজন ওপেনিং হলো ব্যাটসম্যান ছিল এর আগে, তাদের থাকার সম্ভাবনা আছে এই ম্যাচেও। তবে শরীফুল ইসলাম এবং হলো মুস্তাফিজুর রহমান, এই দুই একজনের ভিতরে যে কেউ হয়তো পেস বোলিং ইউনিটে ঢুকতে পারে। আহ, তাদেরকে জায়গা করে দেওয়াটাও অনেকটা টাফ, তবে দুজনে একজন অবশ্যই থাকলে দলের জন্য বেশ ভালো হবে। আজকে মেহেদী হাসান মিরাজকে হয়তো বা আমরা ড্রপ দেখতে পারি, সেই জায়গায় হয়তো বা শেখ মেহেদী হাসানও আসতে পারে এবং তহিদ জায়গায় হয়তো বা জাকির হোসেন, তাকে আজকে স্কোয়াডে দেখা যেতে পারে। প্রথম টি-20 ম্যাচটাই বাংলাদেশ জিততে হতো যদি দায়িত্ব নিয়ে খেলতো। যেখানে হলো উইকেট ছিল মাত্র 5টি উইকেট পড়েছে, কিন্তু আমাদের যে ব্যাটসম্যানরা ছিল সেই সময় মেহেদী হাসান মিরাজ এবং হলো নাইম শেখ, তারা হলো টি-20 খেলাটা যেন ভুলে গেছে, কিভাবে টি-20 খেলতে হয়। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা সেটাই ভুলে গেছে। অপরদিকে খুব সহজভাবে শান্তভাবে শ্রীলঙ্কা ঠিকই হলো 1 ওভার বাকি থাকাতেই তারা হলো জয়লক্ষ্যে পৌঁছে যায়। আজকে হলো সিরিজ বাঁচানোর ম্যাচ। এই ম্যাচে দলগত পারফরমেন্স তো অবশ্যই করতে হবে। লিটন দাস তো তার অফ ফর্মে আছে। আপনারা মতামত করবেন আজকের ম্যাচে আসলে কে জয়লক্ষ্যে। বাংলাদেশের এখন যে ভবিষ্যৎবাণী করবো সেটা বলা খুবই রিস্ক, যে কোনো সময় হলো দুমড়ে মুচড়ে পড়ে যায়। যেমন হলো রিয়াসাত আজিম ভাইয়ের মতো যে একটা ডায়লগ আছে, সেটা হলো যে আমরা হঠাৎ জিতি, রেগুলার হারি, সেরকম বাংলাদেশ টিমের অবস্থা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন, কারণ দোয়া ছাড়া তাদের হলো জয় সম্ভব না।